অ্যাফোর্ডেবল এবং কোজি একটা প্লেস, এত কম প্রাইসে এত সুন্দর ভিউ দেখা যাবে। ঢাকার যে কোনো জায়গা থেকে চলে আসতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু অন্য কোনো জায়গা না, আমাদের সবার চিরচেনা রমনা পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কিন্তু আজকে চলে আসছি খুবই ছোট একটা মিনি ভ্লগ নিয়ে। কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম রমনা পার্কে। সো আমার যেহেতু একটা ছোট বেবি আছে, আর আমার হচ্ছে লাইফের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট আর আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বেবি। সো আমি 24/7ই ওকে সময় দিই। ওকে সময় দেওয়ার পরে ওর সব কিছু মেনটেন করার পরে দেন আমি আমার বাকি আদার আমার বিজনেসের কাজ বা আমি যে ভিডিও মেকিং করি এসব আমি করি। সো কিন্তু আমি যেহেতু অলওয়েজ 24/7 একটা বেবিকে রাখা, কিন্তু যতই আপনি আপনার বাচ্চাকে ভালোবাসেন, এটা কিন্তু একটা অনেক বড় ডিউটি। সো আমি মাঝে মাঝে একটু নিজেকে রিল্যাক্স করার জন্য একটু হুটহাট 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য হলেও নিজেকে একটু সময় দিই, যেটা আমার একান্ত সময়, সেটা আমি নিজের জন্য বের করে নিই। সো এরকমই একটা দিন ছিল এই দিনটা। আমি রমনা পার্কে চলে গিয়েছিলাম কারণ আমার একটু রিফ্রেশ হওয়ার খুবই দরকার ছিল, যে আমার একান্ত একটা সময়, যে এই সময়টা আমি কোনো টেনশন করব না। যেমন বাবুকে বাইরে নিয়ে গেলে আমার ও আমার মাথায় থাকে, ও আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে, কোনটাতে ও এনজয় করছে, ওর কি ভালো লাগছে, ওর খাবারের সময় হয়ে যাচ্ছে। বাট যখন আমি একা যাই, আমি একটু নিজেকে নিয়ে থাকি, নিজের ভালো লাগার কাজগুলো করি। সো আমার মনে হয় এটা সবার করা উচিত, বিশেষ করে যারা নতুন মা, তাদের নিজের জন্য এই সময়টা বের করা উচিত। প্লাস আমার যেহেতু একটা বিজনেস আছে, সো আমি আমার বিজনেস পেজের একটা ড্রেস পরে চলে যাই, খুবই সুন্দর আর কমফোর্টেবল একটা ড্রেস। এই ড্রেসটা কিন্তু পেজে অ্যাভেলেবল আছে, তোমরা দেখতে পারো। সো আমি এই ড্রেসটা পরে সেদিন অনেক ছবি আর রিলস অলরেডি আমার পেজে আপলোড করেছি, যারা আমার পেজ ফলো করো তারা জানো। বাট এটা নিয়ে আমার কোনো ব্লগ বানানোর প্ল্যান ছিল না। বাট আমি রমনে এর আগেও একটা ক্যাফে আমার চোখে পড়েছিল, আর সেদিন আবারও যখন চোখে পড়লো, আর যেহেতু এখন প্রচণ্ড গরম, আমার খুবই পিপাসা লেগেছিল। সো আমি এবার ভাবলাম যে আমি ক্যাফেটার ভিতরে যাব, কারণ এটা এর আগে আমার যাওয়া হয়নি এর ভিতরে। সো বাইরে দেখলে মনে হয় যে কোনো মানুষ নেই, বাট আমি যখন এটার ভিতরে চলে গেলাম তখন দেখলাম যে বেশ অনেক মানুষ আছে। এই ক্যাফেটার পিছে কিন্তু একটা পার্টি করারও জায়গা আছে। তোমরা যদি কেউ জন্মদিন বা ছোটোখাটো কোনো প্রোগ্রাম করতে চাও, এখানে কিন্তু তোমরা এসে যোগাযোগ করতে পারো, তোমরা প্রোগ্রাম করতে পারো। আর বাইরের সাইডটা কিন্তু বেশি সুন্দর। সো আমরা ফুড অর্ডার দিয়ে বাইরে চলে গিয়েছিলাম, আর এখানে বসে তোমরা লেক ভিউ এনজয় করতে পারবে আর খাবার খেতে পারবে। আর ওদের খাবার কিন্তু খুবই টেস্টি ছিল, আই মাস্ট সে। আর আমি নিয়েছিলাম এই লেমনেডটা, খুবই রিফ্রেশিং ছিল। আর ওদের একটা সেট মেনু নিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে ছিল চিকেন স্টেক, ফ্রাইড রাইস আর সটেড ভেজিটেবল। আর খাবারটা খুবই টেস্টি ছিল। প্লেটের প্রাইস ছিল আই থিঙ্ক 220 টাকা, আর সেট মেনুর প্রাইস ছিল 450, মানে 450 টাকার মতন। কিন্তু এখানে ওরা কোনো সফট ড্রিঙ্কস প্রোভাইড করে না, তোমাদেরকে মাস্ট বি এরকম মানে লেমনেড, তারপর অনেক টাইপের জুস ছিল, কোল্ড কফি ছিল, আর তারপর অনেক টাইপের কফি ছিল, যেহেতু এটা একটা ক্যাফে। আমরা চাইলে মাত্র 500 টাকার মতন খরচ করে দুটো ড্রিঙ্কস নিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখানে বসে সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো। আর সেদিন এত গরম ছিল, এরপরেও কিন্তু ওখানে খারাপ লাগছিল না, কারণ অনেক সুন্দর বাতাস ছিল। সো যারা ঢাকার মধ্যে একটু সুন্দর সবুজ পরিবেশ খুঁজছো, হাতে একটু সময় পেলে টুক করে এখানে ঘুরে আসতে পারো। সো টাটা, বাই।